বিরতির পর আরো একবার স্বাগত জানাই নিউজ 24-এ। বা চোখ রাখবো মহিষাদলের খবরের দিকে। মহিষাদলের ঘটনায় ইফটিজিং এর তথ্য খারিজ করল পুলিশ। যেরকম জানা যাচ্ছে, খুনের ঘটনায় তথ্যই কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। পুলিশের বক্তব্য অনুযায়ী অভিযোগে ইফটিজিং এর উল্লেখ নেই, পরিকল্পিত খুনের মামলায় রুজু করেছে পুলিশ। পরিকল্পিত খুন এবং খুনের চেষ্টার অভিযোগে এখনো পর্যন্ত উল্লেখ করা হয়েছে, উল্লেখ নেই ইফটিজিং এর, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল অন্য, ইফটিজিং এর জেরেই এমন ঘটনা ঘটেছে এমনই দাবি করেছিলেন তারা। আমরা একবার শুনে নেব প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছিলেন এই বিষয়ে। ওটা তিনটা মেয়ে মানে মরাম ধরে টিউশনে গেল, মানে তিনজন গাড়ি ছগড়া, সব মানে চেকেলা ছগড়া আর কি। ওরা মানে ফলো করছে, অনেকটা দূর দিয়ে ফলো করছে, তারপরে ওদের গাড়ির কাছকে আসছে, গাড়ির কাছকে এসে মানে আর ব্রেক করতে পারে না, একটা মেয়ে গিলা চলেছে, দুটো মেয়ে ছিটকে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে হয়, সেইখান দিয়ে দাগ আছে অনেকটা হয়। হ্যাঁ হ্যাঁ, এইখান করে মানে ওরা বাড়ি হচ্ছে যে হল্লা। কজন ছিল গাড়িতে? গাড়িতে তিনজন ছিল। আমরা একজন রুগীর সঙ্গে চলে গেছে, আর একজনকে ধরে নিয়ে গেছি পাবলিক মারবে বলে, যে একটা ক্লাবে রেখে দিয়ে ভাই। মহামায়ের সঙ্গে। আরেকজন রুগীর সঙ্গে চলে গেছে। এক লোক পালিয়েছে। না, কোনো হয়নি। আমরা শুনলাম প্রত্যক্ষদর্শীদের দাবি কিন্তু অন্য কথা বলছে। আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, পুলিশ ইতিমধ্যেই ইফটিজিং এর তথ্য খারিজ করেছে, পরিকল্পিতভাবে খুনের চেষ্টা এমনই মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে ঠিক কি ঘটেছিল, কি বলছে পুলিশ? দেখো, আমি তোমাকে ঠিক দেখাচ্ছি যে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঠিক নয়নজলির সেই ধার। এইখান থেকে আমি যদি এই ঢাল বরাবর নেমে যাই, তাহলে এই ঢাল বরাবরই কিন্তু গাড়িটা কালকে গড়িয়ে পড়েছিল এবং প্রথম তিন ছাত্রীর মধ্যে দুজন ছিটকে পড়েছিল ঠিক এইখানে। তুমি দেখতে পাচ্ছ যে একটা বাঁশের বেড়া ছিল, সেই বেড়াটা পর্যন্ত ভেঙে গিয়েছে এবং যে ছাত্রী মৃত্যু হয়েছে সেই ঘাতক গাড়ির ধাক্কায় কিন্তু এখানে পিষে গিয়েছিল কার্যত সেই ছাত্রী। তারপরে এখান থেকে পরে তুমি দেখতে পাচ্ছ ঠিক এই যে ঝোপের আড়ালে গাড়িটা ওই পাশে চলে গিয়েছিল, সেখান থেকে মৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। আর অপর দুই আহত ছাত্রীকে ঠিক এখান থেকে যারা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছিল। এখানে নিঃসন্দেহে দুটো তিনটে প্রশ্ন উঠছে, যে প্রশ্ন উঠছে যদিও অভিযোগে এখনো সে বিষয়টা আসেনি যে আদতেও ইফটিজিং হয়েছিল কিনা। যারা এখানকার সে সময় কালকে তখন 3টে বাজে বেলা, সেই সময় ছাত্রীরা তারা পড়তে যাচ্ছিল, টিউশন করতে যাচ্ছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তখন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কালকে তো কার্যত তোমাদের সামনে ঘটনাটা ঘটেছে, এই গাড়িটাকে দীর্ঘক্ষণ ধরে ফলো করছিল, ইফটিজিং হচ্ছিল। হ্যাঁ, প্রথমে তিনজন মহিলা টিউশন পড়তে এই রোডের সাইড বাঁ সাইড দিয়ে যাচ্ছিল। একটি 4 হুইলার গাড়ি ডান সাইড চেপে রোডের ডান সাইডে পিছিয়ে আসছিল। হঠাৎ ব্রেক করে ফ্ল করে বাঁ সাইডে এলো তিনজনকে ট্রন্টিং করে, মানে ট্রন্টিং করার এতে এসছিল, এসে তিনজনকে নিয়ে ঝিলে নন্দন দিঘিতে নেমে গেল। একজন তার মধ্যে একজন মহিলা খুব সঙ্গে সঙ্গে মৃত হয়ে গেল, আর দুজনকে হালকা একটু দূরে ছিটকে ফেলে দিল। তারপরে তারা এসে যে ড্রাইভার তিনজন ছিল, একজন চালাচ্ছিল আর দুজন ছিল, তার মধ্যে একজন পলাতক হয়ে গেছে, আর দুজনকে একজন রুগীর সঙ্গে নিয়ে চলে গেছে তমলুকে, আর একজনকে ক্লাবে ধরে রাখা হয়েছিল। তারপর তারা তিনজনেই মদ্যপান অবস্থায় ছিল। দাবিতে তারা যেটা ও জানাচ্ছে যে দুজন যারা গ্রেফতার হয়েছে তাদের পরিচয় জানা গেছে, দিব্যেন্দু এবং সুব্রত। এই দিব্যেন্দু কিন্তু কালকে গাড়ি চালাচ্ছিল বলে আমরা জানতে পারছি, এবং আরো একজন যেটা প্রত্যক্ষদর্শী তিনি যেটা জানালেন যে পুলিশ যেটা এখনো যদিও স্বীকার করেননি, যা আরো একজন হি স্টিল অন রান, অর্থাৎ এখনো পর্যন্ত সে ফেরার রয়েছে। ঘটনার পর যখন লোক জড়ো হয়ে যায় তখন এখান থেকে কিন্তু সে চম্পট দিয়েছে, তার পরিচয় এখনো স্পষ্ট নয়। পুলিশ সেটা এখনো পর্যন্ত তারা স্বীকার করছেন না যে আরো একজন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তা পুলিশের দাবি যে দুজন এই ঘটনায় যুক্ত তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে, আজকে তাদের আদালতে পেশ করা হবে। সেই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই নবান্নের নির্দেশে
ঘটনার তদন্তে সিআইডির সাহায্য নেবে জেলা প্রশাসন, এমনটা জানানো হয়েছে। এবং সেই সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা যেটা কালকেই স্পষ্ট করেছিল যে এই ঘটনাটি কিভাবে ঘটলো তার তদন্তে নেমে তারা অ্যাক্সিডেন্ট এক্সপার্ট অর্থাৎ দুর্ঘটনা বিশেষজ্ঞ যারা তাদের সাহায্য নেবে এবং সেই ঘটনার পুনর্নির্মাণও করা হবে বলে আমরা জানতে পারছি। ঋত্বিক, আপাতত ধন্যবাদ। আবারও এই বিষয়ে তোমার থেকে জানতে থাকবো, কথা বলে আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে।